হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমলেস ট্রাভেলার। আজকে আমরা পাহাড়ের একটা সাইডে যাচ্ছি। এখন নামটা বলবো না, ওখানে স্পটে পৌঁছায় তোমাদেরকে নামটা শেয়ার করব। আজকে আমরা গাড়ি নিয়ে আসছি রেন্টে। আজকে আমরা প্রাইভেট কার এখন আজকে ইউজ করব না, কারণ হচ্ছে আমরা অনেক দূরেই যাচ্ছি। তো আমাদের সাথে আছে সবাই আছি, দেখি থাকো। গাইজ আমরা চলে এসেছি এক নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আজ আমরা চলে যাচ্ছি এক নতুন অজানা পথে নতুন উদ্দেশ্যে। তো গাইজ আমরা আজ কিছু এক্সাইটমেন্ট আলাদা করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তো আপনারা বুঝতে পারবেন আমরা কোন দিকে যাচ্ছি। তো গাইজ আপনারা জানেনই আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা সবসময় আমরা সাসপেন্ডে রাখি। সেবকের পথ ধরে চলছি। সেবকের পথে রয়েছে এই আমাদের কালী মন্দির, যেটা রয়েছে সেবকের রেল গেট পার করে সেবক থানার পাশেই। আর এই রয়েছে আমাদের সেবকের ভোলে বাবার মন্দির। সেবকের ভোলে বাবার মন্দির আপনাদের সকলেরই জানা। এই রয়েছে আমাদের ভোলে বাবার মন্দির পার করে মায়ের মন্দির। এই মায়ের মন্দির পার করেই আমরা চলে যাব। এই সামনে রয়েছে আমাদের বাঘপুল। বাঘপুল পার করে চলে গেল আমাদের ডুয়ার্সের রাস্তা, কিন্তু আমরা ওই রাস্তায় যাব না। আমরা এখন সোজা চলে যাব সিকিমের পথ ধরে। এই রয়েছে আমাদের অমিত, যে আমাদের টাটা দিচ্ছে। পাশে রয়েছি আমি হেল্পার হিসেবে, আর পিছনে আছে বুবাই আর রবি, আর শেষে আছে দীপু ভাই। তো আপনারা দেখতেই পারছেন আমরা গ্রুপে কে কে আছি। আজকে আমরা সবাই আছি এই গ্রুপে। এই জার্নি সকলে মিলে একসাথে করছি, কারণ এর আগের ব্লকে আমরা বলেছিলাম যে আমরা সব ব্লক একসাথে থাকতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের সময়টা অ্যাডজাস্ট হয় না, সবাই কাজের চাপে ব্যস্ত থাকি। আর আমরা এখন যাচ্ছি এই আমাদের কমলালেবুর পথ ধরে। সেই কমলালেবুর গল্প আপনাদেরকে আমরা আইডার ব্লগে মেনশন করেছিলাম, ওই ব্লগে কিছু বলেছিলাম। আপনারা দেখতে চাইলে আইডার ব্লগে অবশ্যই দেখে নিতে পারেন। আর এই আমাদের সেই রাস্তা, এটা আমাদের ত্রিবেণী রোড, আর উপরে চলে গেল আমাদের NH10, যেটা আমাদের সিকিম যাবার রাস্তা। আর ত্রিবেণী রোড ধরে পেশোক, তাগদা, তিনচুলে যেতে পারবেন। আর আমরা এই বাদিকের উপরের পথ ধরে নিলাম। ত্রিবেণী রোডে আমরা যাব না। আর এখান থেকে কিছুটা উপরে উঠেই আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, একদম মনোরম দৃশ্য। এই দৃশ্য সবসময় দেখতে পাওয়া যায় না। অনেক সময় ওয়েদার খারাপ থাকার কারণে অনেক টুরিস্ট এইখান থেকে ঘুরে যায়, দেখতে পারে না। কিন্তু আজকে আমাদের কিসমতটা অনেক ভালো ছিল, তাই আমরা ওয়েদারটা ভালো পেয়েছি আর পুরো কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করতে পেরেছি। গাইস আপনারা হয়তো ভাবছেন এটা কোন পথ, কোন জায়গা, আমি আপনাদেরকে শেয়ার করব না অবশ্যই। তার কারণ আমরা যেখানে যাই সবকিছু সাসপেন্ডে রাখি। আর এই জিনিসটা যদি আপনারা জানতে চান এটা কোন পথ, তবে আপনাদেরকে আমাদের পুরো ব্লগ দেখতে হবে। পাহাড়ের এই গ্রাম্য দৃশ্য, পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা, এই পথ ধরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এখান থেকে আর কিছুটা দূরত্ব রয়েছে। আপনারা হয়তো অনেকে জানতে চাইছেন কোন রোড বা কোন রুট ধরে যাব, সেটা আমাদের গন্তব্যে পৌঁছে আপনাদেরকে মেনশন করব যে আমরা কোন পথে এসেছি। কেন সেটা বললে আপনারা অনেকে বুঝে যাবেন আমরা কোন পথ ধরে এসেছি। আর কিছু ভিডিও আমি সাসপেন্স রেখেছি, কারণ আপনারা আমাদের ভিডিও দেখে পুরো মজা উপভোগ করতে পারবেন। তাই আমরা ডাইরেক্ট জায়গাটার নাম আপনাদেরকে বলছি না। আর আমাদের এই পথে সমস্ত জায়গায় ভিউ রয়েছে। আর এই আমাদের প্রত্যেকটা হিরো দাঁড়িয়ে রয়েছে ফটোশ্যুট করার জন্য, পোজ দিচ্ছে। আর রবি তো পুরো শাহরুখ খানের পোজ দিচ্ছে। আর অমিত আমাদের বীরপ্পন লুক নিয়ে আমাদেরকে এখনই এই যে হোমস্টেতে এন্ট্রি করালো। আর এই আমাদের হোমস্টে দাদা আমাদেরকে ওয়েলকাম জানালো। আর এই আমাদের হোমস্টে, আর আমাদের সব হিরোগুলো এখন গাড়ির থেকে নেমে আসলো, আপনারা দেখতেই পারছেন। আর রবি তো পুরো রাস্তা বায়ু দূষণ করতে করতে আসছিল। গাইস আমরা দার্জিলিং ব্লসম ট্যুরিজম কমপ্লেক্সে পৌঁছালাম, যাকে আমরা ছোট মঙ্গোয়া যাকে বলে থাকি। রুমটা দেখে মন হালকা হয়ে গেল। আর তার থেকে বেশি এখানে সব রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এটা আরেকটা রুম যেটা আপনারা ব্যাচেলার এসে থাকতে পারবেন। আর এটা আমাদের আরেকটা রুম যেটা আমরা এক্সট্রা হিসাবে নিয়েছিলাম, বাট আমাদের ইউজ হয়নি। আপনারা দেখতেই পারছেন আমাদের রুমের ভিতরটা কত সুন্দর।
আর এই গ্রামের প্রত্যেকটা হোমস্টে রুমগুলোতে নাম মেনশন করা থাকে, যা এই গ্রামের প্রত্যেকটা পাখির নামে। যেমন আমাদের রুমের নাম ছিল ডুকুর, যা এই গ্রামের লোকাল পাখির একটি নাম। আর আমাদের হোমস্টের ভিউ অসাধারণ। আমরা এখন আপনাদেরকে পুরো হোমস্টেটা দেখাবো। এই আমরা ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতেই পারছেন। আমরা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর গাইস, আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমাদের সিনেমেটিক শট। আর এখনই আপনাদেরকে দেখাবো আমাদের 360 ভিউ, যা অসাধারণ। গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের 360 ভিউ। আর এখান থেকে আমরা চলে যাব উপরের দিকে ভিউ পয়েন্ট, যেটা আমাদের হোমস্টের মধ্য দিয়ে ট্রেকিং করে যেতে হয়। আর আমাদের ট্রেকিংটা ছিল একটু টাফ, তাই এই রাস্তার ভিউ আমরা করতে পারলাম না। তাই ডাইরেক্ট আপনাদেরকে এখনই আমরা ভিউ পয়েন্ট দেখাবো, যেটার থেকে সরাসরি জুম করে আপনারা সামনে তিস্তা বাজার দেখতে পারবেন। এই সামনে আমরা এখনই জুম করব তিস্তা বাজার। আর এই আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজ, আর তার পাশেই আমাদের রেলপথের টানেলের কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন জুম করে যে কত দ্রুত টানেলের কাজ চলছে আমাদের। ফোনের জুমটা খুব সুন্দর হচ্ছে না, যাই হোক আমি ফোনের জুমের থ্রুতে দেখানোর চেষ্টা করলাম। যেটা চোখে দেখা যায় সেটা ক্যামেরায় বন্দি হয় না, তাই আমরা যতটা পারলাম সেটা দেখানোর চেষ্টা করলাম। আমরা হোমস্টে থেকে কিছুটা দূর হেঁটে এসে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পাইছি, আপনারা কি বলবো, নিজের চোখে না দেখলে পরে বিশ্বাস করতে পারবেন না। অসম ভিউ, অসম। দেখুন একটু ভিউটা, রজত একটু দেখা যাবে তো ভিউটা। আর আমরা এই জঙ্গলের পথটা ধরে হেঁটে এসেছি। এখানে হচ্ছে আমাদের বনফায়ার, আমাদের চিকেন রেডি হচ্ছে। আর এই আমাদের বড় বিড়াল বসে রয়েছে, চোখে চোখে 3-4 পিস খেয়ে নিয়েছে, এখন ডাকার তুলছে। আমাদের চিকেন রেডি হচ্ছে, আমাদের পার্টি চালু, প্রচন্ড নাচানাচি চলছে এখানে, সবই হচ্ছে, মজা হচ্ছে। কেন আজ রয়েছে কিছু একটা স্পেশাল ডে, যেটা আপনারা এই পুরো ভিডিওটা দেখতে দেখতে আস্তে আস্তে যতটা ভিডিওটা এগোবে ততটা আপনারা বুঝতে পারবেন যে আজকে আমাদের কি স্পেশাল ডে বা আমাদের কি আজকে আছে। অ্যাকচুয়ালি আজকে স্পেশাল ডে বলতে আমাদের ছোট ভাই মিরাজ ভাইয়ের বার্থডে আমরা এখানে সেলিব্রেট করতে এসেছি। এটাই আমরা সকাল থেকে সাসপেন্সে রেখেছিলাম। হয়েছে এই আনন্দের মুহূর্তে আমাদের যে দাদি ব্লসমের ওনার আছে, এই দাদি আমাদেরকে সম্মানিত করলো এবং সবাইকে অনেক আদর করলো, খাতির করলো, অনেক অনেক ভালোবাসা দিল। খুব ভালো লাগলো। আর আমাদের অমিত তো পুরোই ফর্মে চলে আসছে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। এটাই তো মজা। এই আমাদের সাথে কলকাতার কিছু গেস্ট এসেছিল, যাদের সাথে আমাদের পরিচয় হলো, খুব ভালো লাগলো। তারা খুব আনন্দ উপভোগ করছে এবং আমাদেরকে যথেষ্ট সম্মান এবং ছোট ভাই হিসাবে অনেক অনেক ভালোবাসা দিল। আমাদের বার্থডে বয় এখানে নিজের নৃত্য পরিবেশন করছে। অ্যাকচুয়ালি আজকে ওর খুব স্পেশাল ডে, এতটা আনন্দ উপভোগ করছে যে প্রকাশ করা যাচ্ছে না। আর ওর যে সঙ্গে আমাদের অমিত এসেছে, অমিত তো পুরো ফাটিয়ে দিয়েছে গুরু, আর কি বলবো, ও তো পুরাই জিরো থেকে হিরো হয়ে গেছে আজকে। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন
আজকে বুবাই আর আমাদের যে রবি আছে পুরো ফর্মে চলে এসেছে, আর সঙ্গে আমাদের দীপু ভাই মানে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো দিচ্ছে ওদেরকে জোশ, যেটাকে আমরা জোশ বলি। আর স্পেশালি থ্যাঙ্কস আমাদের অনার দার্জিলিং ব্লসমস, তারা খুব ভালো রেসপন্স দিয়েছে আমাদেরকে। আর এই রুমটা হলো ভিআইপি রুম। আর এই গ্রামের প্রত্যেকটা হোমস্টেতে আপনারা একটি করে মানে রুমের নাম আলাদা করে মেনশন করা থাকে, যেটা আপনারা এই গ্রামে স্পেশালি পাবেন। এটা অন্য সব হোমস্টেতে নেই, অন্য গ্রামে, কিন্তু এখানেই আছে। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করলাম।